আপন মানুষ যখন অবহেলা করে না, তখন সত্য কথা বলতে গেলে মানুষের রুহুটা বের হওয়ার মতো কষ্ট হয়। মানুষের কলিজা ছিঁড়ে যায়, মানুষের ভেতরে পুরো হাত পা যেন থরথর করে কাঁপতে থাকে। মানুষ সব সহ্য করতে পারে, বাট আপন মানুষের অবহেলা, কেয়ারলেস যে অ্যাটিটিউডটা আসে মানুষের থেকে, এটা আসলে মানুষ আপন মানুষের থেকে সহ্য করতে পারে না। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই পৃথিবীর নিয়মটা হচ্ছে, আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি বিশ্বাস করেন, আপনি তার জন্য একদম পাগল হয়ে তাকে ভালোবাসেন, দেখবেন যে এই মানুষটাই আপনাকে পৃথিবীতে সবচাইতে বেশি অবহেলা করবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোনো হাজবেন্ড তার বউকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বউটা তার স্বামীর ভালোবাসার মূল্য বোঝে না। ইভেন অনেক মেয়ে তার স্বামীকে কলিজা দিয়ে ভালোবাসে, না পারে কলিজা ছিঁড়ে ভুনা করে খাওয়াই দিবে, জাস্ট লাইক দ্যাট কাইন্ড অফ লাভ অ্যান্ড ইমোশন শি হ্যাজ ফর হার হাজব্যান্ড। এত ভালোবাসা স্বামীর জন্য, কিন্তু স্বামী তার বউরে 2 পয়সা মূল্য দেয় না। ইভেন আমি মাঝে মাঝে বলি যে কিছু স্বামীর কাছে কুকুরের মূল্য আছে, বউয়ের মূল্য নাই। শুনতে খারাপ, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আজকালকার যুগে আপনি ভালোবাসবেন মানে আপনি অবহেলিত, আপনি বিশ্বাস করবেন মানে আপনি ধোঁকা খাবেন, আপনি কাউকে খুব বেশি যত্ন করবেন মানে হচ্ছে আপনাকে সস্তা মনে করা হবে। এই জন্য আমি সবাইকে একটা মেসেজ দিচ্ছি এই মুহূর্তে, আপনার হ্যাপিনেসকে কখনো কোনো ব্যক্তির উপরে ডিপেন্ডেবল করবেন না, যে সে আমাকে ভালোবাসলে আই উইল বি হ্যাপি। নো, ইউর হ্যাপিনেস শুড বি নট লাইক দিস। কেউ আপনাকে ভালোবাসলেও আপনি হ্যাপি, কেউ আপনাকে ভালো না বাসলেও আপনি হ্যাপি, কেউ আপনাকে গুরুত্ব দিলেও আপনি হ্যাপি, কেউ আপনাকে গুরুত্ব না দিলেও আপনি হ্যাপি, কেউ আপনাকে ভ্যালিউ দিলেও আপনি হ্যাপি, কেউ ভ্যালিউ না দিলেও হ্যাপি। That should be the definition of happiness. When I'm alone, I will be happy. When I'm with someone, I have to be happy. And this should be the happiness. যখন আপনার সুখ কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে, আপনি সুখী হতে পারবেন না। মানুষ হচ্ছে এত বেঈমান, যাকে আপনি সুখের কারণ বাড়াবেন, দেখবেন সে আপনার বিষ খাওয়ার কারণ হবে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? এটা বুঝতে হবে আপনাকে, আপনি কাকে ভালোবাসছেন, কাকে আপনি মূল্য দিচ্ছেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমি সবাইকে বলবো যে আপনার 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু হচ্ছে দ্য প্রফেট, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন ছাড়া আপনি যাকেই অন্ধবিশ্বাস করবেন, যাকেই আপনি পাগলের মতো ভালোবাসবেন, সোজা কথা বাংলা ভাষায় আপনি বাস খাবেন, আপনি এর প্রতিদান ভালো কিছু পাবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? এজন্য মেহেরবানি করে কখনো নিজের সুখটাকে অন্যের উপরে ডিপেন্ডেবল করবেন না, কারোর জন্য এতটা পাগল হবেন না যে সে অবহেলা করলে আপনি মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আপনি দেখেন আজকে অনেক ছেলেরা আত্মহত্যা করে মারা যাচ্ছে। সেই দিনের ঘটনা, যশোরে একজন ছেলে একজন মেয়ে পার্কের ভেতরে, শিশু পার্কে, ছেলেও বিষ খেয়েছে, মেয়েও বিষ খেয়েছে, জায়গায় ড্যাথ, শেষ, মারা গেছে ওখানে। এটা কোনো লাইফ হইল? এটা কি তোমার আল্লাহ তোমাকে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল? আল্লাহ তোমাকে পাঠাইছিল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড এন্ড দ্য জিনকাইন্ড জাস্ট টু ওয়ার্শিপ মি। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর মানুষ কারো অবহেলা পেলে বিষ খেয়ে ফেলে, একে অপরকে না পেলে বিষ খেয়ে ফেলে। হোয়াটস দ্য হেল? ডাজন্ট মেক এনি সেন্স। এটা কোনো লজিক হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা আল্লাহ। আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা আপনাকে অবহেলা করে, এদের কাছে ভিড়বেন না, এদের থেকে যত দূরে থাকা যায় তত দূরে থাকবেন। আপনার জীবনে সুখ দান করবে একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন।